রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও এক রাতের পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ গেছে অন্তত 6 জনের, আহত হয়েছেন 19 জন। অন্যদিকে দক্ষিণ রাশিয়ার ভোরোনেঝে হামলা চালিয়েছে ইউক্রেন। এসবের মধ্যেই উঠেছে এক বিস্ফোরক অভিযোগ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, হামলায় রাশিয়া এখন ব্যবহার করছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদরভ জানান, রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা দিয়ে হামলা চালিয়েছে শহরটিতে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প স্থাপনা, অবকাঠামো ও অনাবাসিক ভবন। রুশ হামলায় একজন আহত হয়েছেন রাজধানী কিয়েভেও। খেরসন ও খারকিভে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার পর বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। 10 আগস্ট ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালাতে পারছে না রাশিয়া। তার দাবি, ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনা যত বেশি ব্যবহার করা হবে, ততই তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার অভিজ্ঞতা অর্জন করবে। এর আগে তিনি দাবি করেছিলেন, রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে অন্তত 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এদিকে রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের একটি লজিস্টিক্স কেন্দ্রে আগুন ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি অবশ্য হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এর একদিন আগেই তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত 13 জন নিহত ও 75 জন আহত হন। ইউক্রেনের দাবি, ওই হামলায় আঘাত হানা হয়েছে তানেকো তেল শোধনাগারেও। নিহতদের 7 জন উজবেকিস্তানের নাগরিক বলে জানিয়েছে দেশটির কনসুলেট। অন্যদিকে সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন 2 নারী। এভাবেই পাল্টাপাল্টি হামলায় বাড়ছে ক্ষয়ক্ষতি। আর উত্তর কোরিয়ার সামরিক সহায়তার অভিযোগ ঘিরে যুদ্ধের মাত্রা নিয়েও বাড়ছে উদ্বেগ।